জুটো, তুমি যতই চাও না কেন ওই বাচ্চাটাকে তুমি তোমার কাছে এনে রাখতে পারবে না বাবা। অতটুকু বাচ্চা মা ছাড়া থাকতে পারবে না। আমি তো বলেছি যে তুমি ওদের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি নাও। আচ্ছা বেশ, ঠিক আছে, বাচ্চাটা যখন বড় হবে ততদিনে তুমিও বিদেশ থেকে ফিরে আসবে, তখন না হয় আমরা এই বাড়িতে বাচ্চাটাকে নিয়ে আসবো। আমার বাচ্চাটাকে আমি কোনো অসুস্থ পরিবেশে মানুষ করতে চাই না মা। বুঝতে পারছি, কিন্তু যে কোনো একটা পথ তো তোমাকে বেছে নিতে হবে জুটো। কি করবে তুমি বলো? এইরকম একটা অমীমাংসিত অবস্থায় আর যাই হোক জীবন কাটানো যায় না। মা, আমি তোকে আমার সব দিয়েছিলাম, সব, সর্বস্ব। আমার সাধ্যের মধ্যে যা কিছু ছিল সব। শুধুমাত্র আমার প্রাণটুকু দেওয়াই বাকি ছিল। তারপরেও ও কেন আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলো বলতো? কি করে করতে পারলো? তাই তো বলছি জুটো, পুরনো স্মৃতি ছেড়ে ফেলে উঠে দাঁড়াও, নতুন করে বাঁচো। জুটো দেখো, জীবন তো কখনো এক জায়গায় থেমে থাকতে পারে না, থেমে থাকে না। জীবন তো একটা বদ্ধ জলাশয় নয় যে এক জায়গায় থেমে থাকবে। তুমি একবার ভুল করেছো বলে সারা জীবনটা সেই ভুল বয়ে নিয়ে বেড়াবে, তা কখনো হতে পারে না জুটো। জুটো, আমি তো তোমার মা, আমার থেকে তোমার ভালো আর কেউ বেশি চায় না, চাইতে পারে না। আমি বলছি তোমাকে, ট্রাস্ট মি। তোর মনের কোনায় যদি এই কথাটা একবারও আসে যে তুই আবার কখনো মিমিকে অ্যাকসেপ্ট করে নিবি, তাহলে সেটা মারাত্মক ভুল হয়ে যাবে। যে ভুল সংশোধন করার আর কোনো উপায় থাকবে না জুটো। আমি জানি জুটো, আমার কথাগুলো তোর শুনতে ভালো লাগছে না, কিন্তু কথাগুলো ঠিক। আর কথাগুলো ঠিক বলেই আমি তোকে বলছি বাবা, জীবনটাকে আবার নতুন করে সাজা। এখান থেকে বেরিয়ে জীবনটাকে আবার নতুন করে সাজা তুই, যাতে পুরনো জীবনের কোনো হ্যাংওভার এক মুহূর্তের জন্য তোকে দুর্বল না করতে পারে। হ্যাঁ ছোট, ঠিক আছে মা। কি ঠিক আছে? তুমি যা ভালো বোঝো তাই করো। আমি আর কিছু ভাবতে পারছি না, ভাবতে চাইছিও না। না না, তুই নিশ্চিন্ত হয়ে আমার উপর ব্যাপারটা ছাড় না। দেখ, শুধু তো খবরের কাগজ নয়, আমি আমার চেনা জানা অনেককেই বলে রেখেছি, কোনো ভালো মেয়ের খোঁজ পেলে আমি সেখানে কথা এগোবো। দেখ ছোট,
আমি ইনফ্যাক্ট এই ব্যাপারটাকে আর ফেলে রাখতেই চাইছি না, কিন্তু আমার শুধু একটা জিনিস আমি শুধু চাই তোর কাছে, একটা জিনিস জানতে চাইছি। না, আমি যদি ধর এ ব্যাপারে কথা নিয়ে এগিয়ে যাই, তখন তুই এবার বেঁকে বসবি না তো? পুরনো কোনো পিছু টান তোকে আটকে দেবে না তো বাবা? না মা, আমি চাই এই দুঃসহ স্মৃতি থেকে চিরকালের জন্য মুক্তি পেতে। মা, আমি আর চাই না আমার পুরনো দিনগুলোকে মনে রাখতে। আমি চাই না আমার জীবনের সেই দগদগে ঘা আবার উন্মুক্ত হয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিক। বরং এবার আমি চাই আমার সেই ক্ষতের উপর বরাবরের জন্য এবার একটু শুশ্রূষার প্রলেপ পড়ুক। কি হয়েছে পারি? এরকম চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তো কি? আমি তো ভাবলাম বুঝি বাড়িতে ডাকাত পড়েছে। লাঠি কেন? তুমি তো তাই ভাববে, ভালো কিছু তো তুমি আর শেখোনি, সেই জন্য তুমি এমন ধারাই ভাবছো। আচ্ছা, কি হয়েছে সেটা তো বলো। এই যে সবাইকে তুমি ডাকাডাকি করছো, আমি তো ভয়ই পেয়ে গেছি। এটা এসো। এটা এসো। এই তো এলাম, এবার বলো। হ্যাঁ, এবার গানের ইকুল শুরু হবে, তোমরা হেটা বসো। ওই জন্য লাঠি নিয়ে আমরা বসবো এখানে? হ্যাঁ, হেটা বসো। চেয়ার আনতে হবে তো? হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে চেয়ার নিয়ে আসছি। ওকে টাকা দিদি, আমরা এসে গেছি। হ্যাঁ, একদম উদ্ধার করে দিয়েছো জোড়া শাড়ি। না, তোমার জন্য চেয়ার নিয়ে আসছি। বিয়ে যেন কারো আগে হয়নি, সবসময় একসাথে সাথে। হ্যাঁ, বাড়িতে চুপ করো মা। আমি ভুলটা কি বলেছি? হ্যাঁ, কি করছিলি এখন ঘরে বসে বসে? কি করছিলি? ভাইকে লেখাপড়া করাচ্ছিলি না? বস এখানে, বস 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 ভাই, বস বস। ও বাবা এবার সবাই মিলে হাত জোড় করো তো। হাত জোড় করো বাপু। হাত জোড় করতে হবে? হ্যাঁ, হাত জোড় করতে হবে। এখন আমি দিদিমণি, আমি যা বলবো সেটাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে হাত জোড় করলুম। সবাই মিলে হাত জোড় করো। হ্যাঁ, এবার প্রথমে আমি গাইছি, আমারটা শুনে শুনে সবাই মিলে গাইবে, কেমন? এখন আমাদের সঙ্গীত শিক্ষার আসর শুরু হবে। বেশ করেছি, আমি প্রথমে গাইবো, আমারটা ঠিক করে শুনবে, তারপরে সবাই মিলে গাইবে। আমি হলুম দিদিমণি। বাড়িটা একেবারে চিড়িয়াখানা হয়ে গেছে, মানুষ থাকে এতে। মন দিয়ে শোনো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, শুনে বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এক এক করে প্রত্যেকে গাও। বাজে জন্মপথ